ফ্রেন্ডস, ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইং চ্যানেল থেকে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। ভাই ও বোন, ছোটো বোনেরা, দিদিরা, কাকিমারা, জেঠিমারা সবাইকে জানাই আমার স্নেহ, সম্মান আর প্রণাম। তো আমি আজকে দুপুরের রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের রেসিপি। পটলের পটল মশলা কারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি পটল মশলা কারি রেসিপিটা এখন তৈরি করব। তো আমি সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। একদমই সাধারণ রেসিপি, তার জন্য সেরকম কিছুই মশলা লাগে না, খুবই কম মশলায় হয়ে যায় আর খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতে। মশলা কারি দিয়ে পটল মশলা কারি দিয়ে ভাত উঠে যায় আর কি, মোটামুটি খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো বেশি কথা না বলে রান্নায় চলে আসি। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পটল আমি বড় বড় সাইজ করে, একটা পটলকেই মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটেছি, দুটো হয়েছে। তো এখানে পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। এখানে আছে পটলের মশলা কারি করতে লাগবে কি কি লাগবে, আমি সেসব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য জিরে ফোড়ন, তার জন্য আছে হিং দেবো, হিঙে ফোড়নে দেবো। 3-4টে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আছে দুটো। এই 5 ফোড়ন বলি কেন, সরি গাইস, তেজপাতা আছে দুটো, ফোড়নে দেবো এগুলো। এই যে আমার তেল, রান্নার তেল। তো এবার আমি আরও মশলা আছে এখানে, গরম মশলা শেষে দেবো, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর এখানে আছে কিচেন কিং মশলা, আর সামান্য পরিমাণে লাস্টে ঘি দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবো। তো এখানে ঘিও নিয়ে নিয়েছি। তো গ্যাস এবার শুরু করে দিই রান্না। তো এখানে আমি দেখো গ্যাসে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই। এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব। তো এবার আমি প্রথমে আগে কড়াইটা গরম হলে তেল দিয়ে সচরাচর আমি বাড়িতে ননস্টিক কড়াইতেই রান্না করি। তো এতে আমার খুব হেল্পফুল হয়, কারণ হচ্ছে ননস্টিক কড়াইতে রান্না করলে কালিটাও খুব কম পড়ে, আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, তাই আমি ননস্টিক কড়াই ইউজ করি। তো গাইস দেখো, এবার আমি ননস্টিক কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। ভাজার জন্য অনেকটা লাগবে তেল। তো এবার আমি দেখো, আমি একটা করে জিনিস ভেজে নেবো। আগে পটলটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে। ননস্টিক কড়াইতে একটা সমস্যা হচ্ছে কি জানেন তো, খুব ফোটে, কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর তাড়াতাড়ি খুব ফোটে আর কি, চিটকায়। ঠিক আছে, যখন ফুটছে আমি পটল ছেড়ে দিয়েছি, এর মধ্যে কেটে রাখা পটলগুলো একটুখানি হালকা লবণ দিয়ে ভাজবো, তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ দিয়ে ভাজতে কী হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, ভাজাটাও খুব চটপটে হয়ে যায়। এমনিতেই এখন গরমকালে তো পটল, ঝিঙে এসবই উঠবে সবজি, আর আমার এগুলো খুবই ফেভারিট সবজি, খুবই ভালো লাগে খেতে। আর এইভাবে রান্না করে খেলে তো আর কী বলবো, আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগে।
দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে মেখে ভাতটা খেয়ে তরকারিটা দিয়ে খেতে। এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি পটল দিয়ে অনেক রেসিপি আমি করেছি, সেগুলো আপলোড করে ছাড়াও হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। এসব ভিডিওগুলো অনেক আগে পুরনো ভিডিও আমি সব ছেড়েছি, দেখবেন প্লিজ সেসব ভিডিওগুলো। খুবই ভালো ভালো রেসিপি করেছি পটল দিয়ে। লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, লাল হয়ে গেছে, আর একটু লাল করবো। তো এবার আমার পটলগুলো তুলে ফেলার সময় হয়ে গেছে। একটা করে আমার তুলতে হবে এখন, কিছু করার নেই, কেননা এক হাতে মোবাইল। স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ডটা রাখার জায়গা নেই। তো হয়ে গেল, সব পটল তোলা হয়ে গেল। এবারে আর একটু তেল দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। বাবু ভাত নিয়ে যা মুখে। এখানে আবার লবণ দিয়ে দেবো। বাবু ভাত নিয়ে যা। বাবি সোনা, ভাতটা নিয়ে যা মুখে।
দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, আর একটুখানি হবে। ননস্টিক কড়াইতে খুব তাড়াতাড়ি রান্না হয়, যার জন্য আমি কোনো কিছু যা রান্না করার দরকার হয় সব ননস্টিক কড়াইতেই করি। এতে আমার সুবিধা আছে অনেক, মাছ দেও ঝামেলা নেই, কালিটাও পড়লে বোঝা যায় না, তাড়াতাড়ি রান্নাও হয়, আঁচটাও কম পড়ে। অনেকে আছে ননস্টিক কড়াই ইউজ করতে পারে না, রান্না করতে জানে না আর কি। খুবই কম মানুষ এরকম আছে যারা পারে না। আমিও পারতাম না, আমি শিখেছি। একবারে তো কেউ আর শেখে না, আস্তে আস্তে শেখে। তো আর এখন আমার আলু ভাজা হয়ে গেছে। এক হাতে না হচ্ছে না, খুন্তি দিয়ে উঠছে না। ও উঠছেই না। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি প্রথমে জিরে, 1 চামচ জিরে ফোড়ন। জিরে বেশি লাগে না, একটুখানি দিলেই হয় ফোড়নে। তো এবার আমি দেখো লঙ্কা আছে, লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে ফাটাচ্ছি। তো এখানে তেজপাতা আছে, তেজপাতাগুলোকে একটু ধুয়ে দেবো, অনেক জাম থাকে অনেক সময়। এবার একটু হিং ছড়িয়ে দেবো, হিং ফোড়ন। এভারেস্টের হিং। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো বাটিতে। ছোটো একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি নিয়ে নেবো জিরে গুঁড়ো। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা। জিরে গুঁড়ো আর গরম মশলা গুলিয়ে যায় মাঝে মাঝে। এটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো নেবো 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতন নিয়ে নিলাম। এটা একটু বেশি লাগে। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ, ব্যাস যথেষ্ট। এবার নিয়ে নেবো কিচেন কিং মশলা। শুরু হয়ে গেল আজকে। আচ্ছা, তো হয়ে গেল। এবার নেবো হলুদ, ব্যাস ওকে নিয়ে নিলাম মশলাগুলো। এবার আমি আমাদের একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নেব। এইভাবে মশলাটাকে তৈরি করলে খেতে আরও ভালো হয়। মশলাটা হাত দিয়েই করছি, চামচ
দেখো মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। নিরামিষ করবো, আর একটু জল লাগবে এর মধ্যে। একটু পরে দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিই। মশলা থেকে তেল ছাড়বে, তারপরে নুন দেবো। এবার একটুখানি নুন দেবো, দেখো 1 চামচ। প্রথমে 2 চামচ দিই, পরে লাগলে আবার দেবো। এবার একটু চিনি দেবো, মিষ্টি চিনি। এইটুকুনি লাগবে, বেশি লাগবে না। মিষ্টি দিলে কি হয়, কালারটাই অন্যরকম হয়ে যাবে, আমার একটা অন্যরকম কালার হয়। বুঝছো কি সুন্দর কালার হয়েছে, তো দুর্দান্ত কালার এসেছে। তো ফ্রেন্ডস, এবার আমি একটু ঘি দেবো। দেখো ঘি, তো ঘি দিয়ে দিলাম, পরে আর দিতে হবে না। ঘিটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। কি সুন্দর একটা কালার হয়েছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি ভেজে রাখা আলু, পটল দিয়ে দিই। ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো মশলার সাথে, সবজিগুলোকে। এটা কিন্তু বেশি ঝোল হবে না, এটা মশলা কারি, মানে হচ্ছে একটু কারি কারি হবে। অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নেবো আলুটা, তারপরে কারি হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার মশলা কারি পটল। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে বেশ ভাতের সাথে। এরপরে একদিন করব দই পটল, পটলের দোলমা। দেখো এবার আমি এই জলটা দিয়ে দিই। খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পরে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিই। তো এই ছিল আজকে আমার রেসিপি, খুবই সাদামাটা রেসিপি, শর্টকাটে হয়ে যায় বানানো। তো কেমন লাগলো রেসিপিটা দেখে অবশ্যই বলো, কমেন্ট করো বন্ধুরা। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে সবজির সাথে, এবার আমি জল দিয়ে দেবো।
একটুখানি দেবো, যাতে আলুটা সেদ্ধ হতে জল লাগবে একটু। দেখো কি সুন্দর একটা কালার হয়েছে তরকারির। এটা কিন্তু ঝোল থাকবে না, ঝোল শুকিয়ে গিয়ে কারি হয়ে যাবে, হালকা হালকা কারি হয়ে যাবে। তখন আমি নুনটা চেখে নিয়ে দেখবো ভালো নুনটা ঠিকঠাক হয়েছে কি না। তারপরে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলা কারি পটল দেখালাম। তো এখানে আমি ঢাকা দিয়ে দেবো এখন। এটা সেদ্ধ হতে সময় লাগবে, একটু ঘন্টাখানেক লাগবে এটা সেদ্ধ হতে। ঢাকা দিয়ে দিলাম। বাই বাই, টাটা। তো মশলা কারি হোক। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে টাটা রাখছি ভিডিও। আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে, রান্নার রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা। তো এখানেই রাখছি, বাই, ভালো থেকো।